নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখুন, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে গেল একটি পুরনো মন্দির, যা আমাদের পুরনো ঐতিহ্য। চলুন সামনে গিয়ে দেখি কি মন্দির, দেখে আসি চলুন। এই একটা বহু পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে, রক্ষণাবেক্ষণ করা হয় না। সেই মন্দিরে একটি মূর্তিও আছে, পাথরের একটি মূর্তি, ভালো বোঝা যাচ্ছে না কিসের মূর্তি। তবে একটি চোখে পড়ে গেল এই মন্দিরটা, তাই আমরা দেখতে এলাম। তো কেউ কিছু বলবে কি না জানি না, তাও ঠাকুরের মূর্তিটা আপনাদের দেখাচ্ছি। এই যে ভিতরে একটি মূর্তি আছে, কিসের মূর্তি বুঝতে পারছি না। তো পুজো টুজো এখানে মনে হয় করা হয় না, বন্ধ হয়ে গেছে, হয়তো আগে হতো। কত বছর পুরনো সেটাও বুঝতে পারছি না, ভালোই পুরনো হবে হয়তো। দেখুন, পুরো গ্রাম্য পরিবেশ, রাস্তার ধার, তার মধ্যে মাঠ বাই মাঠ জঙ্গল, এগুলো মাঠের পর মাঠ জঙ্গল। তো এই অজানা মন্দির হঠাৎ করে চোখে পড়ে গেল, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। তবে পরে যখন আমরা একজন কাকুকে দেখতে পাই, তো তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন এখানে নাকি একটি জমিদার বাড়ি ছিল। সেই জমিদার বাড়িরই এটি একটি শিব মন্দির, যেখানে আগে মূর্তিও ছিল, পাথরের শিব ছিল। তো সেই শিব মূর্তিটি নাকি বহু বছর আগে হঠাৎ করে আর পাওয়া যায়নি, সেই কারণে এখানে পূজা অর্চনা সব বন্ধ হয়ে যায় এবং এখানে আর সেইভাবে রক্ষণাবেক্ষণেরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর তিনিই বললেন এটা এইভাবেই আছে, বহু বছর পুরনো। তিনি সেটা বলতে পারলেন না, এইটুখানি জানতে পেরেছি। আর এটি অবস্থিত বলাগড় বাসস্ট্যান্ড যে আছে, বলাগড় বাসস্ট্যান্ড থেকে খুব কাছে বাসকাগড় নামক একটি গ্রাম, সেই গ্রামের মধ্যে এটি অবস্থিত। পুরো গ্রাম্য পরিবেশ, দেখতে খুব ভালো লাগে। আমাদের এই পুরনো ঐতিহ্যগুলি দিন দিন হারিয়েই ফেলছি আমরা। তো আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।